তোমরা হয়তো ভাবছো যে আমি আমার ফোনে এখন বাজে 6:24। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাই। হ্যাঁ, অনেকদিন পর আবার ভিডিও দেব। তো এখন বাজে দুপুর 3:10। এই সবে ফোন কিনে এসেছি। আর ফোনের যে প্রবলেমটা সেটা তো আশা করি আপনারা সবাই জানেন। হ্যাঁ, ফোন আগস্টের 1 তারিখ থেকেই ফোন খারাপ। তারপর থেকেই ফোন মানে আমি কেনাও হয়নি। বিভিন্ন ধরনের ফোন আসছে বাজারে, তো সেক্ষেত্রে কোনটা ছেড়ে কোনটা কিনবো সেই ব্যাপারে কনফিউজ হয়ে যাচ্ছিলাম। তো বাইরের ওয়েদার খুবই খারাপ, তাই জন্য বাইরে ভিডিও করতে পারিনি, যেহেতু বৃষ্টি হচ্ছিল আর অত মাথায়ও ছিল না সত্যি কথা বলতে কি, তাই জন্য ভিডিও দিতে পারিনি বা করতে পারিনি, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আর যেই ফোনটা কিনেছি সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো এই হচ্ছে মতিলাল মোবাইল, এই আরামবাগে আমাদের খুব ভালো একটা দোকান, আর এখান থেকেই আমি কিনেছি মোবাইলটা। তো এটা হচ্ছে মোটোরোলার G85 5G, যেটা বেরিয়েছে সম্ভবত অনলাইনে দাম ফ্লিপকার্টে যেটা দেখেছিলাম 17,999 সম্ভবত দাম ছিল, আর অফার টফার দিয়ে 16,000 মতো হয়তো দাম আছে। আর আমার এটা পড়েছে 17,800। এই হচ্ছে ফোন। তো এরপর থেকে এই ফোনে আপনারা ভিডিও দেখতে পাবেন, এই ফোন থেকে ভিডিও ছাড়বো এরপর থেকে। আর এই যে ফোনের ভিতরে দিয়েছে এই 33 ওয়াটের একটা চার্জার, এই হচ্ছে কেবিলটা। আর এই যেটা ব্যাক কভার সেটা তো এমনি দেওয়া ছিল ফোনের সাথে। আর গ্রিনটা আমার খুব পছন্দ ছিল, অলিভ গ্রিনটা, বাট সেটা পেলাম না, কারণ কি করবো দোকানে ছিল না, আর অনলাইনে অনেক দাম বলছিল, অ্যামাজনে তো 20,000 মতো বোধহয় দাম দেখাচ্ছিল, আর এটা পেলাম তো এটাই নিতে বাধ্য হলাম। আর কী করবো, আর দোকানের কাকুও বললেন যে এই কালারটা নাকি ভালো, তো সেক্ষেত্রে এটাই নিলাম। তো গাইস, আমার ফোনে এখন বাজে 6:24 আর টাইম হচ্ছে এখন 3:15। আমার ফোনে বাজে 6:24। আসলে ফোনটা সব কিছু সেট করতে হবে। এই যে ওভারঅল ফোনের লুক এটা। আর এইটা হচ্ছে সম্ভবত পিছনটা ওই লেদারের কিছু একটা আছে। তোমরা হয়তো ভাবছো যে আমি টেক হয়ে গেছি, কিন্তু আসলে সেটা নয়, আমি ব্লগারই আছি। আর এটার হচ্ছে টোটাল ক্যামেরা তোমরা একবার দেখে নিও, আমার ঠিক মনে নেই। মোটোরোলা G85-এর 50 MP ক্যামেরা ওয়াইস আছে, আর সামনেটা 32 মেগাপিক্সেল, আর 100 এটা হচ্ছে 108 র্যাম রোম, যেটা 8 আর 128, ঠিক আছে। তো ওভারঅল সব ফোনই দেখলে মানে ফোনটা কেমন লাগলো সেটাও জানিও কমেন্টে। আর আশা করছি এই ফোনটা আমি নিজেও ইউজ করিনি কোনোদিনও মোটোরোলা, এই প্রথম মানে সবাই বলছে ভালো, এবার সেক্ষেত্রে এই ফোনটাই নিলাম। কারণ আমার যেটা স্যামসাং গ্যালাক্সি F23 ছিল সেটা 1 বছর 2 মাস আমি ইউজ করেছিলাম। তারপরে ওখানে শোরুমে গেলাম, তো ওখানে বললো যে মাদারবোর্ড চেঞ্জ করতে হবে। আরও 2-3টে দোকান আমাকে খুললাম, তো সেক্ষেত্রে বললো যে মাদারবোর্ডই চেঞ্জ করতে হবে, আর কোনো কিছু করা যাবে না। তো ফোনটা বিক্রি করতে বাধ্য হলাম। 4,350 টাকায় বিক্রি করেছি ফোনটা। এক্সচেঞ্জ করলে হয়তো ফোনটা আমার এক্সচেঞ্জ হতোই না, তাই বিক্রি করতে বাধ্য হয়েছে। আর হ্যাঁ, আমার একটা নতুন লুক দেখতে পাচ্ছ, কানে দুলগুলো বিক্রি করে দিয়েছি না, আসলে সেরকম ব্যাপার নয়। আর চশমাটাও দেখতে পাচ্ছ, চশমাটারও ভিডিও দিতে পারিনি, কারণ চশমা কিনতে গেছিলাম তখন ফোন খারাপ ছিল। তো চশমাও কিনেছি, এটা নতুন আমার চশমা। আর অনেক কিছু ভিডিও মাঝখানে অনেক কিছু ঘটে গেছে, সেগুলো শেয়ার করতে পারিনি, তার জন্য কি আর বলবো, ফোনটার সমস্যা, তার জন্য সরি। আর ভিডিওটা জানি না কোয়ালিটি কেমন হয়েছে, বা আশেপাশে হয়তো অনেক কিছু আওয়াজ তোমরা পেতে পারো, তার জন্য সরি, কারণ আমার ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই। আর আমার ফোনটাও তো সেরকম মানে ভালো নেই, এখন সেট আপ করতে হবে সব কিছু। আর ফোনটা তো ভিডিও করলে ফোনটা তোমাদেরকে দেখাতে পারবো না, তো সেক্ষেত্রে এটা আমার কাকিমুনির ফোন। কত মডেলের নাম কি? A23, স্যামসাংয়ের A23। ওইটা কাকিমুনির ফোন থেকে আমি ভিডিও করছি। মোটামুটি 3-4 বছর হয়ে গেল ফোনটা, তাও ঠিকঠাক চলছে। আর আমার ফোনটা 1 বছরই খারাপ হয়ে গেল, স্যামসাংয়েরই ফোন। আমার বাড়িতে মোটামুটি সবাই স্যামসাং ইউজার, কিন্তু আমার ফোনটা যেখানে এরকম হলো আমি জানি না। যাই হোক, আর ভিডিওটা করছে আমার ভাই। তো ওর হচ্ছে হিপ জয়েন্টে খুবই আঘাত লেগেছে, বাথরুমে পড়ে গেছিলো, তো তার জন্য ও বাইরে গিয়েও ভিডিও শ্যুট করে দিতে পারছে না, তো তার জন্য এখানেই করতে হচ্ছে ভিডিওটা। আর ওর জন্য সবাই প্রার্থনা করো যেন ও তাড়াতাড়ি খুব ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়। আর ওর পরীক্ষার কথা ছিল, কিন্তু দিতে যেতে পারবে না, কারণ সম্পূর্ণ বেড রেস্ট ওর। যাই হোক, এটুকুই আজকের ভিডিও। তোমরা সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো। নমস্কার, আমাকে এত সাপোর্ট করার জন্য অনেক ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে আশা করি সবাই যেন লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম।